হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি স্টাইল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সঠিক সূত্র সমেত কামিজ বা কুর্তির ড্রয়িং এই পেপারের মধ্যে। আমি সবসময় চেষ্টা করি যাতে তোমরা একটু খুব ভালোভাবে বুঝতে পারো, এই কারণে যে কোনো কাটিংয়ের সূত্র প্রথমে আমি পেপারের ওপর করে তোমাদের দেখাই, তারপর কাপড়ের ওপর তোমাদের দেখিয়ে দিই। তো আজকেও কামিজের ক্ষেত্রে ঠিক এই নিয়মটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা ভিডিওটি দেখতে দেখতে স্কিপ করে দিও না, তাহলে বিশেষ করে যারা নতুন বুঝতে হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো চলো শুরু করা যাক। আমাদের সেলাইয়ের নিয়ম অনুযায়ী আমরা যা কিছু কাটিং করি না কেন, কাপড়ের ওপর প্রথমে বক্স মতো একটা মার্ক করে নিতে হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও পেপারের ওপর আমাকে একটা বক্স মতো তৈরি করে নিতে হয়েছে, যার এদিকটা থাকবে বন্ধ দিক এবং এদিকটা থাকবে খোলা দিক। তো বক্সটা তৈরি করব ঝুল এবং ঘেরের মাপ দিয়ে। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমি আমার কাস্টমারের মাপগুলো আমি ঠিক এখানটায় লিখে রেখেছি। ঝুল আছে 33, ছাতি ইউ 35+2। আচ্ছা, ইউ মানে বোঝানো হয়েছে আপার চেস্টটাকে, যার মাপ হচ্ছে 35, 36, 37 ইঞ্চি, যার আপারের মাপ। লোয়ারের মাপ আছে 36+2, তার মানে কত হলো 38 ইঞ্চ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপর চলে আসি শেস্ত আছে 14 ইঞ্চ। এরপর কোমরের মাপ আছে 30 প্লাস আরো 2 ইঞ্চি এক্সট্রা। আমি যে এই 2 ইঞ্চিগুলো নিয়েছি তার কারণ আমি একটু পরে তোমাদেরকে বলছি। তো কোমরের মাপ 30-এর সাথে 2 যদি যোগ করি তাহলে কত হলো 32 ইঞ্চ। এরপর হিপ লম্বা আছে 20 ইঞ্চ, শুধু হিপ আছে 36+2 ইঞ্চ। পুট আছে 12 ইঞ্চ, মোহরা হলো 20 ইঞ্চ। গলা হচ্ছে এস মানে সামনের মাপটা হলো 9 ইঞ্চ, এরপর বা 9 ইঞ্চি। এরপর আছে পি মানে পেছনের মাপ, গলার পেছনের মাপ হচ্ছে 10 ইঞ্চ। পুরো মাপটা আমি এখানে তোমাদেরকে বলে দিলাম। এরপর যে আমি বক্সটা তৈরি করব, এই বক্সটার মাপ হচ্ছে ঝুল আর ঘেরের মাপ দিয়ে করতে হবে। তা ঝুল প্লাস 1.5 ইঞ্চি, ঝুল আমাদের যাই হোক না কেন, মানে এখানে আছে 33 ইঞ্চি, এর সাথে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে তবে আমার লম্বাটা করে নিতে হবে। 1.5 ইঞ্চি নেওয়ার কারণ এইখানটা আমাকে যখন আমরা চুড়িদারটি কাটিং করে সেলাই করব, তো এখানে হাফ হাফ করে 1 ইঞ্চি আমাদের কিন্তু সেলাইতে চলে যাবে। এবং ঠিক এই দিকটাও পুটের কাছে সেলাই যখন করব আমরা হাফ ইঞ্চিতে সেলাই করব, এখানে হাফ ইঞ্চি চলে গেল, এইখানটা হাফ, এখানটা 1, কত হলো 1.5। এইভাবে আমাদের 1.5 ইঞ্চি সেলাইতে চলে গেল, সেই কারণে আমি লিখেছি ঝুল প্লাস 1.5 ইঞ্চি। বোঝা গেল? এরপর ঘের, এইটা হলো লম্বার মাপটা বেরিয়ে গেল। এইবার এখান থেকে এতটা চওড়ার মাপটা, হিপ প্লাস 1.5 ইঞ্চি। হিপ আমাদের যা আছে তার সাথে এক্সট্রা আরো 1.5 ইঞ্চি আমাকে নিয়ে নিতে হবে। হিপ আছে কত 38, 36 সাথে 2 যোগ করলে কত হয় 38। তা এর সাথে আমাকে আরো 1.5 ইঞ্চি যোগ করে যা মাপ হবে ঠিক এখান থেকে এতটা আমাকে নিয়ে নিতে হবে, আরো 1.5 ইঞ্চি আমার বাড়তি নিয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা একটা বক্স তৈরি করে নিলাম ঝুল আর ঘেরের মাপ দিয়ে। এইবার চলে আসি আসল জায়গায়। এইখানে দেখো পুট লেখা আছে হাফ ইঞ্চি, মানে পুট আমাদের হয়েছিল 12 ইঞ্চি। এটাকে যদি কাপড় বা পেপারের ওপর আমরা প্রথমে ড্রয়িং করি, তো এখানে আমাকে হাফ নিয়ে নিতে হবে, যেই কারণে পুট হাফ বলে আমি ওপরটা লিখে দিয়েছি। এইখান থেকে এতটা পুটের মাপ হয় 6 ইঞ্চি। পুট হাফ, তার মানে 12 যদি হয় ফুল মাপ, তাহলে তার হাফ হয় 6 ইঞ্চি। এখান থেকে এতটা সেই 6 ইঞ্চি। পুট আমাদের শেষ, তারপরে শুরু হলো কি মোহরা। এখান থেকে এতটা আমাদের হয় মোহরা। এখানে দেখো লিখেছি পুট প্লাস হাফ, তার মানে পুট আমাদের যাই থাকুক না কেন মোহরার ক্ষেত্রে কিন্তু তার সাথে হাফ ইঞ্চি আরো এক্সট্রা নিয়ে নেব। এটা মোহরার নিয়ম। তোমরা যে কোনো মাপের কামিজ তৈরি করো না কেন বা ব্লাউজের কাজ তোমরা করো না কেন, সবসময় পুট যা নেবে মোহরা কিন্তু তার থেকে আরো হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবে, তাহলে পুট আর মোহরা আমাদের বেরিয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের মোহরা শেষ হয়ে গেলে এরপর চলে আসি
এইখান থেকে এতটার মাপ কি হবে, এখানে দেখো লিখেছি ছাতি ইউ ভাগ 4 বা আপার ভাগ 4 ইঞ্চি। ঠিক আছে, এইটার কারণ কি, ইউ মানে এই যে আপার পোর্শনের মাপটা আছে কত 35 ভাগ 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিটা কেন আমরা নিচ্ছি, আমরা যখন কাস্টমারের বডি থেকে অ্যাকুরেট মাপটা নেব, ফিটিংসের মাপটা নেব, তখন কিন্তু 35 হবে। এর সাথে তখনই কিন্তু আমাকে আরও 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে নিতে হবে। তার কারণ আমরা যখন জামাটি পুরো সেলাই করে কাস্টমারের হাতে দেব, তার যাতে পরতে কোনো অসুবিধা না হয়, এই কারণে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। আর যদি 2 ইঞ্চি এক্সট্রা না নিই, তাহলে কিন্তু জামাটি পরতে খুব সমস্যা হবে, খুব টাইট হবে। এই কারণে তোমরা যে কোনো সাইজের জামা তৈরি করো না কেন, সবসময় ছাতির এই আপার, লোয়ার, কোমর, হিপ এইগুলোর সাথে আমাকে কিন্তু 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে। তো বোঝা গেল এই ব্যাপারটা। এইবার এখানে যে আমি লিখেছি আপার ভাগ 4, আপারের যার আর কি মাপ আছে, এই যে 35, 36, 37, এখানে 37, এই 37-এর সাথে 4 ভাগ করে যেই মাপটা আমার আসবে, এখান থেকে এতটা হলো আমার সেই মাপ। তার সাথে এইবার এক্সট্রা আমাকে 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে, এটা নিয়ম। কেউ 1 নেয়, কেউ 1.5 নয়, কেউ 2 নয়, কেউ আবার 2.5 নিয়ে নেয়, যার যেটা চয়েস। তা বোঝা গেল এইটা কেন লিখেছি। এইখানে দেখো আপার এবং লোয়ারের মাঝখানের ডান দিকে আমি 2.5 ইঞ্চি লিখেছি, তার কারণ আপার থেকে 2.5 ইঞ্চি নিচে নামিয়ে তারপরে কিন্তু লোয়ার পোর্শন আমাদের শুরু করতে হবে, মানে লোয়ারের মাপটা আমাদের শুরু করতে হবে। এরপর চলে আসি ছাতির লোয়ার পোর্শন। এখানে দেখো লিখেছি ছাতি এল ভাগ 4, তার কারণ এল এর যা মাপ আছে, মানে লোয়ার পোর্শনের যা মাপ আছে, এই যে 36-এর সাথে 2 ইঞ্চি যোগ করে কত হয় 38 ইঞ্চি। এই 38 ইঞ্চির সাথে আমাকে 4 ভাগ করে যা আর কি আমার বেরোবে ভাগে, তার মাপ হবে এখান থেকে এতটা। ঠিক আছে, এরপর এক্সট্রা আমাকে 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তাহলে আপার আর লোয়ার বোঝা গেল। এরপর চলে আসি শেষতো কোমর ভাগ 4। আচ্ছা, পুট থেকে এতটা কোমর অবধি আমার শেষতোর মাপটা যা বেরোবে, এইখান থেকেই এবার আমাদের কোমরের ভাগটা, মানে কোমরের নিয়মটা শুরু হয়ে যাবে। দেখো এখানে আমি শেষতো লিখেছি 14 ইঞ্চ। ঠিক আছে, তার মানে এখান থেকে এতটা আমার 14 ইঞ্চ। এইবার এখান থেকে কোমর ভাগ 4 বলে লেখা আছে, কোমরের যা মাপ আছে এই যে 32, এই 32-এর সাথে 4 ভাগ করে যা হবে, ঠিক এখান থেকে এতটা সেই মাপ। এরপর আমাকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হলো। তা বোঝা গেল এখানে শেষতো আর কোমরের ব্যাপারটা। এরপর চলে আসি হিপ লম্বা হিপ। আচ্ছা, হিপ লম্বা হলো পুট থেকে এতটা যা মাপ হবে সেটাই হলো হিপ লম্বা। এরপর এখানে দেখো হিপ লম্বা আছে 20 ইঞ্চ, তাহলে এখান থেকে এতটা আমাদের 20 ইঞ্চ হয়ে গেল। এইবার এখান থেকেই শুরু হবে আমাদের হিপের মাপটা। তাই এখানে লেখা আছে হিপ ভাগ 4। তো হিপের যা মাপ হয়েছে, এই যে এই 38 ইঞ্চির সাথে আমাকে 4 ইঞ্চি ভাগ করে যেটা বেরোবে, এখান থেকে এতটা সেই মাপ। এরপর 1.5 ইঞ্চি এক্সট্রা। আচ্ছা, এরপর চলে আসি ঘের। ঘের এর আগেও তোমাদেরকে বলে দিলাম, তাও আরেকবার বলে দিই। হিপ যোগ 1.5 ইঞ্চি, এখান থেকে এতটা যা হিপের মাপ আছে তার সাথে আরও 1.5 ইঞ্চি যোগ করে আমার এখান থেকে এতটা হবে। ঠিক আছে, এবার এর সাথে আমাকে 1.5 ইঞ্চি এক্সট্রা এখানেও নিয়ে নিতে হবে। এরপর দেখো আমি এই জায়গাটা একটু ওপরের দিক তুলে দিয়ে, এই যে শেপটা একটু ওপরের দিক তুলে দিয়েছি 1 ইঞ্চিতে। তার কারণ আমরা যখন চুড়িদারটি সেলাই করে দেবো, মানে সেলাই পুরো ফিনিশ হয়ে যাবে, তখন কি হয়, অনেক সময় কোনাটা না বেরিয়ে থাকে। এই কারণে আমি এইখানে শেপ দিয়ে নিয়েছি 1 ইঞ্চি, ওপরের দিকে উঠিয়ে দিয়েছি 1 ইঞ্চি। তাহলে কি হবে, আর কোনাটা বেরিয়ে থাকবে না, দেখতে ভালো লাগবে। আচ্ছা, তো এইগুলো সমস্তটা বোঝা হয়ে গেছে। এরপর একটু তোমাদের বুঝিয়ে দিই এই 2 ইঞ্চি কি করে হলো। আচ্ছা, এখান থেকে এতটা আমি লিখেছি 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি এইখানে শেষ হলে এইবার এখান থেকে শুরু হবে আমাদের গলার সামনের মাপ এবং গলার পেছনের মাপ। তো সামনের মাপ আমার কত আছে 9 ইঞ্চি। এই যে এখান থেকে এতটা আমার 9 ইঞ্চি, তার সাথে আরো প্লাস আমি 1/2 ইঞ্চি লিখে নিয়েছি। তার কারণ আমি যদি পুট এখান থেকে 1/2 ইঞ্চিতে সেলাই দিয়ে দিই, তাহলে কি হলো, আমার অর্ধেক তো উঠে গেল। ঠিক
কারণে 9 ইঞ্চির জায়গায় যদি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিই, হাফ ইঞ্চি যদি আমার সেলাইতে চলে যায়, তখন কিন্তু পুরোপুরি মাপ আমাদের 9 ইঞ্চি চলে আসবে। সেম পেছনের ক্ষেত্রেও কিন্তু তাই একই নিয়ম। আমরা যখন চুড়িদার কাটিং করব, প্রথমে কিন্তু ব্যাক পার্টটা আমাদের কাটিং করে নিতে হবে। তো ব্যাক পার্ট কাটিং করার পর সেই ব্যাক পার্টটি আর এক পার্টে বসিয়ে সামনের পার্ট আমাদের বের করে নিতে হবে। তো আমি এইখানে এবার শেপের ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিই। এখানে দেখো লিখেছি পিছনের ডিপ। তো প্রথমে তো আমরা ব্যাক পার্টটা তৈরি করব, তখন কিন্তু 1.5 ইঞ্চিতে আমাদের শেপটা দিয়ে নিতে হবে। হয়ে গেল। এরপর যখন ব্যাক পার্টটা আর একটা পার্টের মধ্যে বসিয়ে সামনের পার্টটি তৈরি করব, তখন কিন্তু আমাদের আরেকটু ডিপ শেপটা দিয়ে নিতে হবে। সামনের পার্টের জন্য আমাদের একটু ডিপ শেপটা দিয়ে নিতে হবে, যেটার মাপ হবে এখান থেকে এতটা 1 ইঞ্চি। বোঝা গেল? এরপর দেখো এই জায়গাটা আমি শেপের ব্যাপারে বা ডিজাইনের ব্যাপারে তোমাদের একটু বলে দিই। তোমরা যে যেরকম ডিজাইন চাও এই 2 ইঞ্চির মধ্যেই কিন্তু ডিজাইনটা তোমরা করে নিতে পারো। কেউ চৌকো গলা চায় তো চৌকো হিসাবে কেটে নেবে, বা যদি গোল গলা চাও এখান থেকে এরকম রাউন্ড করে একটু দিয়ে দেবে, গোল গলা হয়ে গেল। বা অন্যরকম ডিজাইন যদি চাও তাহলে এই 2 ইঞ্চির মধ্যে করে নিতে হবে। ডিপটা যার যেমন চয়েস, আমি এখানে 9-10 রেখেছি, তোমরা চাইলে আর একটু লম্বা করে নিতে পারো। এইবার একটু আসল কথা, মানে এই ফুটের সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। ডিপ যত বাড়বে মোহরাও কিন্তু আমাদের একটু মাপে চেঞ্জ করতে হবে। তো এখানে আমি তোমাদের একটু মোটামুটি বলে দিই। সাধারণ কুর্তি বা কামিজের ফুটের মাপ 30 থেকে 34 পর্যন্ত ফুটটা আমাদের 5.5 রাখলে হবে। 35 থেকে 40 পর্যন্ত ফুট আমাদের 6 ইঞ্চি রাখলে হবে। 41 থেকে 45 পর্যন্ত ফুট আমাদের 6.5 ইঞ্চ রাখলেই হবে। তো তোমাদের এই নিয়ে পরে একটা মেজারমেন্ট দিয়ে দেবো, গলা, মোহরা বা ফুট এই নিয়ে একটা মেজারমেন্ট তোমাদেরকে বলে দেবো। তো এইখানে আর বোঝাবার কিচ্ছু নেই, পুরোপুরি তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। আমার মনে হয় তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। আজকের ভিডিওটি আর লম্বা করছি না, আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি বডি থেকে সরাসরি মাপটা নিয়ে তারপরে কাপড়ের ওপরে ড্রয়িং এবং কাটিং করব। অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওটি দেখো। আর তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ। টাটা।